প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা সবুজ টিভি ইউটিউব চ্যানেল এবং সবুজ টিভি পেজের সাথে সংযুক্ত রয়েছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মধ্যম চরুরিয়ার চিত্রটা কিন্তু সবুজ টিভির মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গেই থাকুন। দর্শক, এখানে প্রচুর কিন্তু পানি ছিল। আসলে আজকে কয়েকদিনের রোদের কারণে কিন্তু অনেক পানি কিন্তু নেমে গিয়েছেন, কিন্তু তাদের একটাই দাবি যে এখানে তারা কোনো প্রকারের কোনো ত্রাণ পান নাই, কারো থেকে কোনো সহযোগিতা পান নাই। আপনারা যে বন্যা বা কবলিত এই পানিবন্দী অবস্থায় আপনারা আছেন, হ্যাঁ, এই পর্যন্ত কি আপনারা কিছু পেয়েছেন? না, পান নাই। তো আমরা তো এখানে জানতে পেরেছি যে একজনে একটু সরঞ্জানি দিয়েছেন। আপনি কেন বলছেন যে পান নাই? যশোরের একটা টিমে আপনাদেরকে দিয়েছে, এটা আমাদেরকে এখানের মানুষই নিশ্চিত করছে, কিন্তু আপনি কেন বলছেন যে পান নাই, সে কথাটা একটু জানাবেন। এদিকে মানুষ আসে নাই। আচ্ছা, পানি বেশি আসিল, এইদিকে আসে না। ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন যে আসলে এই যে ৫ নম্বর ওয়ার্ডের যেই মধ্যম চরুরিয়াটি রয়েছেন ৬ নং নোয়াখালী ইউনিয়নের, সেই জায়গার চিত্রগুলো কিন্তু আমি আপনাদেরকে বারবার কিন্তু ভিডিও ফুটেজে দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন যে পানিবন্দী আসলে এখনও অনেক পরিবার রয়েছেন। আপনারা দেখছেন যে এখানে যারা আছেন স্থানীয়, তারা জানিয়েছেন আমাদেরকে এই ঘরের ভিতরেও কিন্তু পানি ছিল, কিন্তু এখন পানি কিন্তু অনেকটাই নেমে গিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন যে ঘরটা এখনও পানির উপরে ভাসছেন। প্রিয় দর্শক, আমি যদি এই সাইডটা একটু দেখিয়ে রাখতে চাচ্ছি, পানির এতটাই প্রচুর পানি ছিল যে দেখতে পাচ্ছেন যে ঘরের ভিটি পর্যন্ত ভেঙে গিয়েছেন, এবং দেখতে পাচ্ছেন যে আপনারা সরাসরি। প্রিয় দর্শক, এই যে পানির চিত্রটা কিন্তু আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু পানি এদিকের তেমন একটা নামে নেই। দর্শক, আসলে ৫ নম্বর ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পুরোটা এলাকাটাই এই যে মধ্যম চরুরিয়া যে এলাকাগুলো রয়েছেন, আসলে আমরা সেগুলো কিন্তু সকাল থেকে অবজার্ভ করছি এবং দেখানোর চেষ্টা করছি। এখানে দেখছেন যে এখনও পানিবন্দী অবস্থায় মানুষ দুর্ভোগের ভিতরে জীবন জীবিকা পালন করছেন। আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মধ্যম চরুরিয়া থেকে। সর্বশেষ আপডেট নিউজ।